আমি সাদরুল আলম, গ্রাম্য এক চাষি পরিবারে আমার জন্ম, মুসলিম পরিবারে। ছোটবেলা থেকে আমি আধ্যাত্মিকতায় বড় বিশ্বাসী ছিলাম, যার কারণেই ধর্মটা আমার কাছে ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু মুসলিম পরিবারে জন্ম, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, ফিকহ এই সমস্তগুলো আমি নিজে দেখেছি, পড়েছি এবং বুঝেছি। তাতে এমন কোনো নিশ্চয়তা নেই, তাতে অনেক নেকি সওয়াবের কথা লেখা থাকলেও আমি কখনোই স্পষ্ট হতে পারিনি কত নেকি হাসিল করলে যে আমার সেই স্বর্গ পর্যন্ত যাবো, এর কোনো নিশ্চয়তা কোরআন হাদিসে আমি খুঁজে পাইনি। তারপরে চিন্তা করতে করতে হঠাৎ করে আমি এই সুসমাচারের পথ ওয়ানে বাংলাদেশ চার্চের মধ্য দিয়ে এক প্রচারক নাম অ্যালবার্ট, তার মধ্য দিয়ে আমি শুনি। তারপরে আমি আস্তে আস্তে কিতাবুল মুকাদ্দাস সহ ধর্মগ্রন্থ আস্তে আস্তে অধ্যয়ন করতে থাকি। তারপরে দেখি যে আমি পথ ও সত্য জীবন, এই শব্দটা যখন কিতাবে দেখলাম, তখন আমি আস্তে আস্তে ঈসা মসিহকে বিশ্বাস করতে শুরু করলাম। করতে করতে আমি 2000 সাল থেকে শুরু করে আমি 2003 পর্যন্ত আমি ওইভাবে থাকলাম। তারপর 3 সালে আমি অবগাহিত হই। সবচেয়ে মজার বড় বিষয় হলো, আমাকে যারা বিরোধিতা করছিল, যেমন বাদশাহ সহ তার বন্ধু বান্ধব, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি তাদের জন্য প্রার্থনা করেছি যেন প্রভুকে তারা গ্রহণ করে। আশ্চর্য কথা হলো, প্রভু তাদের পবিত্র আত্মায় ছোঁয়া লেগেছে, যার কারণে তারা নিজে তরিকা গ্রহণ করেছে এবং প্রভুর রাজ্যের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। তারপর প্রভুকে জানার জন্য আমি বড় আকৃষ্ট হই। তারপর খ্রিস্টান ডিসাইপলশিপ, সিডিসি গাজীপুর, সেখানে আমি ধর্মতত্ত্ব পড়ালেখা করি। পড়ালেখা 1 বছর করার পর আমি প্রভুতে যতটুকুন জ্ঞান অর্জন করেছি এবং আমি নিশ্চিত যে আমি একজন স্বর্গরাজ্যের প্রজা হয়েছি, কিতাব ভিত্তিক। তা এখন আমি খুব আনন্দে আছি, শান্তিতে আছি এবং ভালো আছি। সাথে সাথে আমি চাই যে এই পথটা সত্য এবং চিরদিন আমি যেন এটা বয়ে চলতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। সাথে সাথে আমি চাই যে প্রভুর রাজ্যে বিস্তারের জন্য কাজ করতে, এবং অনেক বাংলাদেশ চার্চের মাঝে আমি কর্মে আছি। প্রভুর রাজ্য বিস্তারের কাজে আমি সবসময় রত থাকি, ভাবে সাক্ষ্য বহন করে চলেছি। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি প্রভুর রাজ্য বিস্তারের কাজে সর্বক্ষণ ব্যতিব্যস্ত থাকতে পারি। Hmm.